সনাতন ধর্মে ভগবান বিষ্ণুর আরাধনার জন্য একাদশীকে অত্যন্ত পবিত্র ও পুণ্যময় বলে বর্ণনা করা হয়েছে। একাদশী ভক্তদের আত্মার শুদ্ধি এবং ভক্তির বার্তা নিয়ে আসে। তবে অধিক মাসে আসা পরমা একাদশীর তাৎপর্য আরও বেড়ে যায়। এই বিরল একাদশী প্রায় ৩ বছর অন্তর একবার আসে। এই কারণেই এটি অত্যন্ত বিশেষ এবং মঙ্গলময় বলে মনে করা হয়। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী এই দিনে সম্পূর্ণ ভক্তি ভরে এবং শাস্ত্রসম্মত বিধি অনুসারে ব্রত এবং পূজা করলে জীবনে সমস্ত পাপ দূর হয় এবং ভগবান শ্রী হরি বিষ্ণুর কৃপা লাভ করা যায়। পরমা শব্দের অর্থ সর্বোত্তম। এই কারণেই একে সমস্ত একাদশীর মধ্যে সর্বাধিক ফলদায়ক একাদশী হিসেবে গণ্য করা হয়েছে। বলা হয়, এই ব্রত পালন করলে অর্থকষ্ট ও পাপ থেকে মুক্তি লাভ হয়। পুরাণ অনুসারে সম্পদের অধিপতি কুবের এই ব্রতের শক্তির মাধ্যমেই শিবের কৃপাসহ দেবতাদের ধনভাণ্ডারের রক্ষক পদ লাভ করেছিলেন। আবার সত্যনিষ্ঠ রাজা হরিশ্চন্দ্র পরমা একাদশীর ব্রতের পুণ্য ফলের প্রভাবে তার হারানো রাজ্য, সম্পদ এবং পরিবার ফিরে পেয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। এই ব্রত নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের সঙ্গে পালন করলে অশ্বমেধ যজ্ঞের সমতুল্য আধ্যাত্মিক পুণ্য লাভ হয়। এই দিন ভগবান বিষ্ণুর এবং দেবী লক্ষ্মীর পূজা করলে মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম লাভ হয় বলে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। বন্ধুরা, পুরুষোত্তম মাসের শেষ একাদশী হল এই পরমা একাদশী। এই বছর অর্থাৎ 2026 সালের বাংলা 1433 বঙ্গাব্দে পরমা একাদশী পালিত হবে 11 জুন বৃহস্পতিবার। পবিত্র স্কন্ধ পুরাণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রাজা যুধিষ্ঠিরের কাছে এই পবিত্র দিনটির মহিমা বর্ণনা করেছেন। এই দিনের বিস্ময়কর শক্তি বোঝাতে ভগবান কৃষ্ণ একটি সুন্দর ইতিহাস বর্ণনা করেছেন, যা ভক্তের হৃদয়কে নাড়া দেয়। তিনি বর্ণনা করেছেন সুমেধা ও পবিত্রার কাহিনী, কিভাবে বিশুদ্ধ ভক্তি প্রভুর হৃদয়কে গলিয়ে দিয়েছিল। একদা প্রাচীন কাম্পিল্য নগরীতে সুমেধা নামে এক সাধু ব্রাহ্মণ এবং তার পরম ভক্তিমতী স্ত্রী পবিত্রা বাস করতেন। কঠোর পূর্বজন্মের কর্মের ফলে তারা হৃদয় বিদারক দারিদ্র্যে আবদ্ধ ছিলেন। তাদের উপযুক্ত বস্ত্র ছিল না এবং খাদ্য ছিল এক দুর্লভ বিলাসিতা। তবুও তাদের হৃদয়ে ভক্তিতে পরিপূর্ণ ছিল। যখনই কোনো অতিথি তাদের দ্বারে আসতেন, পবিত্রা সানন্দে নিজের সামান্য আহারটুকু তাদের বিলিয়ে দিতেন এবং প্রত্যেক আত্মাকে কৃষ্ণের সেবক হিসেবে দেখে নীরবে উপবাস করতেন। একদিন তাদের দুঃখ কষ্টে মর্মাহত হয়ে সুমেধা ধন সম্পদের সন্ধানে বাড়ি ছেড়ে যাওয়ার প্রস্তাব দিল। পরম আত্মসমর্পণে অবিচল এক আত্মা পবিত্রা নম্রভাবে তাকে থামিয়ে দিয়ে বললেন, প্রিয় স্বামী, অতীতে দানের বীজ বপন করলেই কেবল সম্পদ আসে। বীজ না বুনলে ফসল কাটা যায় না। এসো, আমরা এখানেই থাকি, প্রভুর ওপরে ভরসা রাখি এবং তিনি যা পাঠান তাই গ্রহণ করি। তাদের অতুলনীয় সহনশীলতা দেখে বিশ্বব্রহ্মাণ্ড তাদের আশীর্বাদ করার জন্য ষড়যন্ত্র করল। মহর্ষি কৌণ্ডিন্য মুনি তাদের দোরগোড়ায় এসে উপস্থিত হলেন। দম্পতিটি ভালোবাসার অশ্রু ও পরম বিনয়ের সাথে তার আপ্যায়ন করলেন। তাদের জাগতিক বাহ্যিক অবস্থা ভেদ করে ঋষি তাদের নির্মল হৃদয় দেখে হাসলেন, বললেন, তোমার ভাগ্য পরিবর্তনের একটি গোপন উপায় আছে। কৌণ্ডিন্যমুনি প্রকাশ করলেন, এই পবিত্র পুরুষোত্তম মাসে তোমাকে পরম একাদশীর পবিত্র উপবাস পালন করতে হবে। এটি ভগবান শ্রীহরির সর্বোচ্চ দিন।
সকলে মিলে উপবাস করো, তার পবিত্র নাম জপ করো, আর দেখো তোমার দুর্ভাগ্য কীভাবে বিলীন হয়ে যায়। ঋষির কথায় পরম ও অবিচল বিশ্বাস রেখে সুমেধা ও পবিত্রা অত্যন্ত নিষ্ঠার সাথে উপবাস পালন করলেন। এর ফলস্বরূপ পরমেশ্বর ভগবান তাদের প্রেমে এতটাই মুগ্ধ হলেন যে তিনি তাদের দ্বারে একজন রাজপুত্রকে পাঠালেন, যিনি তাদেরকে এক চমৎকার ভূ সম্পত্তি, বিপুল ঐশ্বর্য এবং একটি গোটা গ্রাম উপহার দিলেন। তারা তাদের বাকি জীবন পরম প্রাচুর্যের মধ্যে প্রেমময় ভক্তি সেবায় সম্পূর্ণরূপে নিমগ্ন থেকে সুন্দরভাবে স্বধামে ভগবানের কাছে ফিরে গেলেন। সুমেধা ও পবিত্রার কাহিনী এক চিরন্তন স্মারক, যে কৃষ্ণ তার ভক্তদের কখনো ভুলে যান না। পরমা একাদশী যদি এক অনাহারী দম্পতির জীবনকে আধ্যাত্মিক রাজকীয় জীবনে রূপান্তরিত করতে পারে, তবে ভাবুন এটি আপনার হৃদয়ের জন্য কি করতে পারে। এই পরম দিনে আসুন আমরা জড় জগতের সমস্ত আকর্ষণ থেকে দূরে সরে এসে দৈহিক চাহিদা ত্যাগ করে পবিত্র নামের সাগরে নিমজ্জিত হই। আরও নাম জপ করি, ভগবানের লীলা গ্রন্থ পাঠ করি এবং ভগবান পুরুষোত্তমের মধুর পরমানন্দ কৃপায় প্লাবিত হই। বন্ধুরা, আসছি পরবর্তী পরমা একাদশী সম্পর্কিত আরেকটি ভিডিও নিয়ে, যাতে একাদশীর সঠিক সময়, তারিখ, পালনের বিধি, পালনের সময় ইত্যাদির উল্লেখ থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। আসছি পরবর্তী ভিডিও নিয়ে।